বাংলার বিধানসভা নির্বাচনের সময় বিজেপি বলেছিল এইবার 200 পার, কিন্তু তারা 100 পেরোতে পারেনি, 80তেও পৌঁছাতে পারেনি, 75-এই আটকে গিয়েছিল। তার মধ্যে 10 জন চলে এসেছে। এর মধ্যে একজন কৃষ্ণ কল্যাণী এবার বলছে আবকি বার 400 পার, এবারেও 200 পেরোতে পারবে না। ওরা মিথ্যে কথা বলছে। লোকসভায় বিজেপির ভোটের ভবিষ্যৎ কি হবে তা আগেই জানিয়ে দিলেন মমতা ব্যানার্জি। তিনি বলে দিলেন যে বিজেপি এবার 200 পেরোতে পারবে না। আর তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে তিনি কি কোনো গোপন খবর পেয়েছেন, যা থেকে তিনি এতটা নিশ্চিত হয়ে বলছেন যে 200 নাকি বিজেপি পেরোতে পারবে না? তাহলে কোন সার্ভে রিপোর্ট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন? বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের কোট চত্বর ময়দানে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। আর সেই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে বক্তব্য রাখতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বাংলার বিধানসভা নির্বাচনের সময় বিজেপি বলেছিল যে ইসবার 200 পার, কিন্তু তারা 100 বেরোতে পারেনি, 80তেও পৌঁছাতে পারেনি, 75-এই আটকে গিয়েছিল। তার মধ্যে 10 জন চলে এসেছে, এর মধ্যে কৃষ্ণ কল্যাণী একজন। এবার বলছে যে আবকি বার 400 পার, এবারেও 200 পেরোতে পারবে না। ওরা মিথ্যে কথা বলছে। ওটা বিজেপির সার্ভে রিপোর্ট, বিজেপির টাকায় এই সার্ভে হয়, এতে বিশ্বাস করবেন না। আপনি নিজের উপরে ভরসা রাখুন, আমাকে বিশ্বাস করুন। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। होता है इसी बार 400 पार। मेरे को याद आया कि बंगाल का इलेक्शन पहले वो बोला था इसी बार 200 पार, वो तो 100 भी पार नहीं हुआ और 70 80 भी नहीं हो पाया, 75 में रुक गया, उससे भी ज्यादा 10 चलाया, जिसमें कृष्ण कल्याणी भी आए। अरे पे बोलते हैं इसी बार 400 पार, इसी बार 200 भी पार नहीं होगा तुम्हारा। पहले बार अगर 100 भी पार नहीं हुआ तो एक बार 200 भी पार नहीं होगा। वो झूठा बोलता है। सर्वे रिपोर्ट बीजेपी का रिपोर्ट है, इसको विश्वास मत करो, इसको कान मत दो। ये बीजेपी का रुपया से सर्वे होता है, बीजेपी का सोशल नेटवर्क को विश्वास मत करो। अपना दिल को भरोसा करो, আপনি আপনাকে বিশ্বাস করুন আর আওয়াজ উঠান। অলি গলি में शोर है, बीजेपी चोर है। उत्तर प्रदेश में शोर है, बीजेपी चोर है। बिहार में शोर है, बीजेपी चोर है। राजस्थान में शोर है, बीजेपी चोर है। दिल्ली में शोर है, बीजेपी चोर है। हर जगह में शोर है, बीजेपी चोर है। जनता का रुपया चोरी किया के बीजेपी किया है। एक लुटेरा पार्टी कोई काम नहीं किया, खाली झूठा हर रोज दो का एडवर्टाइजमेंट। क्यों? जब चुनाव का फर्स्ट फेज कैंपेनिंग कंप्लीट हो गया तो प्राइम मिनिस्टर का छवि क्यों निकलेगा? इलेक्शन का दिन कोई पॉलिटिकल पार्टी को कैंपेन नहीं दिखाना चाहिए टीवी में, मीडिया में। और इलेक्शन का जो फेज कंप्लीट होगा जो स्टेट में, कोई एडवर्टाइजमेंट भी नहीं होता है। एडवर्टाइजमेंट इसको खिलाफ में हम लोग भी लिखेंगे, हम लोग भी लिखेंगे। ये एमसीसी कोड वायलेशन है। पहले मैंने सुना था सेंट्रल एजेंसी को देके रुपया डिस्ट्रीब्यूट करता है। आप नजर रखिए, बॉर्डर एरिया को अच्छा से नजर रखिए। सेंट्रल एजेंसी का मैं खिलाफ नहीं हूं, लेकिन हमारा सीआईएसएफ फ्रेंड जो है, बीएसएफ फ्रेंड जो है, सीआरपीएफ फ्रेंड जो है, मैं एक बात जरूर कहना चाहूंगी। आप लोगों को जिंदगी बहुत दिन का है, बीजेपी के हाथ में आप मत फंसो। आप देखा है ना, एक ऑफिसर पकड़ा गया तो फंस गया, उसको बीजेपी प्रोटेक्शन नहीं दिया। क्यों? देने के लिए तैयार नहीं था, देने के लिए उसका पास कोई एविडेंस नहीं था। এরপরেই তিনি বলেন যে ইন্ডিয়া জোট তৈরি করেছি আমি, আগামী দিনে চালাবো আমরা, কিন্তু বাংলায় ইন্ডিয়া জোট নেই।
এখানে সিপিএম বিজেপির হয়ে কাজ করছে, এখানে কংগ্রেসও বিজেপির হয়ে কাজ করছে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। কংগ্রেসকে ভোট কাটার জন্য সে দাঁড়িয়েছে কেন জানেন? জেতার জন্য নয়। যদি কিছু মুসলিম ভোট কাটা যায় তাহলে তৃণমূলটাকে যাতে হারানো যায়। আমি আপনাদের পরিষ্কার বলি, ইন্ডিয়া জোট তৈরি করেছি আমি, আগামী দিন চালাবো আমরা, কিন্তু বাংলা ইন্ডিয়া জোট নেই। বাংলায় তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোট। তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে একা লড়ছে, এখানে সিপিএম বিজেপির হয়ে কাজ করছে। এবং মিঠুন চক্রবর্তীকে কটাক্ষ করে তিনি কি বলছেন, শোনাবো। এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার। আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। আপনাদের মনে পড়ে ওর ছেলেকে ধরেছিল, বিয়ের পিড়িতে গিয়ে হানা দিয়েছিল। সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আরএসএস এর অফিসে, আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি। এই নিয়ে আমার কলিগের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। আগামী 26শে এপ্রিল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দ্বিতীয় দফার ভোট। আর সেই ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে ভোটের ময়দান কিন্তু জমজমাট হয়ে গিয়েছে। আমরা দেখলাম যে গতকাল ইসলামপুরে কোর্ট চত্বর ময়দানে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিস্ফোরক মন্তব্য করেন। কি সেই মন্তব্য? সেই মন্তব্যে তিনি বলেন যে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বিজেপি নাকি টাকা বন্টন করছে বিভিন্ন এলাকায়, এমনটাই তার কাছে অভিযোগ রয়েছে। এবং এক্ষেত্রে যেহেতু উত্তর দিনাজপুর জেলা 212 কিলোমিটার এলাকা হচ্ছে বর্ডার এলাকা, তাই সকলকে সতর্ক থাকার জন্য তিনি আবেদন জানিয়েছেন। তিনি বলেন তাদের কাছে সব খবরই থাকে। পাশাপাশি তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন যে তারা কিন্তু বারে বারে বলছে যে এবার নাকি 400 পার করে দিবে তাদের আসন, কিন্তু এটা কিন্তু একদম ভুয়া কথা। কারণ যে এজেন্সিকে দিয়ে তারা সার্ভে করেছিল সেটা কিন্তু বিজেপিরই টাকায় সে এজেন্সি কাজ করেছিল, আর তাই তারা হাওয়া তোলার চেষ্টা করেছে। এটা সর্বৈব মিথ্যা। তারা 200 আসন পাবে কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। তিনি বলেন যে গত বিধানসভা নির্বাচনের সময় তিনি বলেন যে বিজেপি নেতারা বলেছিল ইসবার 100 পার, কিন্তু 100 পার হয়নি, 77 এসে থেমে গিয়েছিল। এবং তার থেকেও 10 জনের মতন বিধায়ক তৃণমূল কংগ্রেসে ব্যাক করেছিল, এবং তার মধ্যে অন্যতম রায়গঞ্জের বিধায়ক। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।